আলাইকুম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আশা করি এই দুইটি স্ট্রাকচার যদি শিখো তাহলে শত শত সেন্টেন্স তোমরা ইংলিশে বলতে পারবে এবং লিখতে পারবে। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে আই নিড টু। কি? আই নিড টু। এখন নিড অর্থ দরকার বা প্রয়োজন, এটা তো তোমরা জানো। তাহলে দেখো এটা আমরা কোন সময় ব্যবহার করব। দেখো আই নিড টু মানে হলো আমাকে করতে হবে। কি? আমাকে করতে হবে বা আমার প্রয়োজন, আমার করার প্রয়োজন, আমার দরকার। এই ক্ষেত্রে আমরা আই নিড টু ব্যবহার করতে পারি। দেখো এখন আমি উদাহরণগুলো বুঝিয়ে দিব, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো লক্ষ্য করো ১ নম্বরটা, যে আমাকে খেতে হবে। দেখো আমাকে করতে হবে বা আমার প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আই নিড টু। তাহলে কি? আমাকে খেতে হবে। এখন আমাকে খেতে হবে, এখন আমি কি ব্যবহার করব? আই নিড টু। আই নিড টু। তাহলে কি হবে? আই নিড টু ইট। আমাকে খেতে হবে। এখন খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তাই আমরা এই জায়গায় আমরা ইট দিয়েছি। পরবর্তীটা দেখো লেখা আছে হচ্ছে আমাকে পড়তে হবে। এখন পড়া ইংলিশ কি? ইংলিশ হচ্ছে স্টাডি। কি? স্টাডি। তাহলে আমাকে পড়তে হবে। এখন এইটা আমরা কিভাবে বলবো? আই নিড টু স্টাডি। আমাকে পড়তে হবে। দেখো 3 নাম্বারটা দেখো আমাকে এখন যেতে হবে। এখন যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো, আর হচ্ছে এখন ইংলিশ কি? নাও। তাহলে আমাকে এখন যেতে হবে, এটা কিভাবে বলবো? আই নিড টু গো নাও। আমাকে এখন যেতে হবে। দেখো ৪ নম্বরটা লেখা আছে হচ্ছে আমাকে তাকে ফোন দিতে হবে। এখন ফোন দেওয়া কি? ফোন দেওয়াকে ইংলিশে কি বলে? কল। কি বলে? কল। কল অর্থ কি? ডাকা, মানে হচ্ছে ফোন দেওয়া। আর হচ্ছে তাকে ইংলিশ কি? হার। তাহলে আমাকে তাকে ফোন দিতে হবে। তাহলে আই নিড টু কল হার। আমাকে তাকে ফোন দিতে হবে। দেখো 5 নাম্বারটা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে আমাকে আগে ভাগে ঘুমাতে হবে। মানে কি? আমাকে দ্রুত ঘুমাতে হবে বা আমাকে আগেই ঘুমাতে হবে। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? আর্লি। কি? আর্লি। আর ঘুমানো ইংলিশ কি? ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। তাহলে কি? আমাকে ঘুমাতে হবে। দেখো আমাকে করতে হবে, খেতে হবে, আমার প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আই নিড টু। তাহলে আমরা কিভাবে বলবো? আই নিড টু স্লিপ আর্লি। আমাকে আগে ভাগে ঘুমাতে হবে। আশা করি এই স্ট্রাকচারটি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং এমন ভিডিও যদি পেতে চাও তাহলে কি করবে? নোটিফিকেশন অন করে রাখবে। এখন দেখো পরবর্তী স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ, যে স্ট্রাকচারটি নিয়ে এখন আমি আলোচনা করব। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে কি? ক্যান। কি? ক্যান আই প্লাস ভার্ব। ক্যান আই প্লাস ভার্ব। এখন আমরা এটা কোন সময় ব্যবহার করব? দেখো ক্যান অর্থ কি? পারা বা পারি। ক্যান অর্থ কি? পারা বা পারি। তাহলে এই স্ট্রাকচারটি আমরা কিভাবে ব্যবহার করব? দেখো এই জায়গায় লেখা আছে ক্যান আই মানে হলো আমি কি পারি। আমি কি পারি। তাহলে আমি কি পারি যতগুলো সেন্টেন্স আছে আমরা ক্যান আই দিয়ে বলতে পারবো। দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি। দেখো আমি কি পারি, আমি কি করতে পারি, এটা তো ক্যান আই। ক্যান আই বললেই কি? আমি কি পারি। এখন সাহায্য আর হচ্ছে তোমাকে, ইংলিশটা জানলে আমাদের হয়ে যাবে। এখন সাহায্য করা ইংলিশ কি? হেল্প। হেল্প অর্থ কি? সাহায্য করা। আর ইউ অর্থ কি? তোমাকে। তাহলে কি? আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই হেল্প ইউ। আমি কি তোমাকে সাহায্য করতে পারি। দেখো 2 নম্বরটা হচ্ছে আমি কি ভেতরে আসতে পারি। এখন আসা ইংলিশ কি? আসা ইংলিশ হচ্ছে কাম। কাম অর্থ কি? আসা। এখন দেখো তাহলে আমি কি ভেতরে আসতে পারি। তাহলে ক্যান আই কাম ইন। কাম ইন। আমি কি ভিতরে আসতে পারি। দেখো 3 নম্বরটা হচ্ছে আমি কি এখন যেতে পারি। দেখো এখন ইংলিশ কি? নাও। দেখো এই ওয়ার্ডটা খুবই অনেক ক্ষেত্রেই এই ওয়ার্ডটা ব্যবহার হয়। নাও। নাও অর্থ কি? এখন। দেখো আমি কি এখন যেতে পারি। এখন এটা কিভাবে বলবো? দেখো ক্যান অর্থ কি? পারি। ক্যান আই অর্থ কি? আমি কি পারি। তাহলে আমি কি এখন যেতে পারি। ক্যান আই গো নাও। আমি কি এখন যেতে পারি। দেখো 4 নম্বরটা লেখা আছে হচ্ছে আমি কি এটা নিতে পারি। আমি কি এটা নিতে পারি। আমি কি পারি যতগুলো সেন্টেন্স আছে আমরা ক্যান আই দিয়ে ব্যবহার করতে পারবো। এটা তোমরা সবসময় মনে রাখবে। দেখো এখন দেখো যে কি লেখা আছে আমি কি এটা নিতে পারি। ক্যান আই টেক দিস। দেখো নেওয়া ইংলিশ কি?
নেওয়া ইংলিশ হচ্ছে কি টেক, টেক অর্থ কি নেওয়া। আর হচ্ছে এটা ইংলিশ কি দিস, দিস অর্থ কি এই বা এটা। দেখো 5 নাম্বারটা হচ্ছে কি, 5 নাম্বারটা হচ্ছে আমি কি এখানে বসতে পারি। এখানে বসা ইংলিশ কি, বসা ইংলিশ হচ্ছে সিট। আর এখানে ইংলিশ কি হিয়ার, হিয়ার অর্থ কি এখানে। তাহলে আমি কি এখানে বসতে পারি, দেখো ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি। দেখ এই সেন্টেন্সগুলো কি আমরা প্রতিদিনই কি ব্যবহার করে থাকি, যে এই সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা যতই স্ট্রাকচার শিখি, আমরা মুখস্থ করি, যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কি আমরা ইংলিশে কথা বলতে পারবো না। তাই আমি খুবই গুরুত্বপূর্ণ 10টি ওয়ার্ড দিব, যেই ওয়ার্ডগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা এই যে দুইটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার দিয়ে বাক্য গঠন করবে এবং তুমি কিছু বাক্য আমার কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝবো যে তুমি পড়তেছো। এখন দেখো এই জায়গায় লেখা আছে হচ্ছে প্রথমটা হচ্ছে কি বিল্ড, বিল্ড অর্থ কি তৈরি করা বা নির্মাণ করা। এটাতে তুমি একটা সেন্টেন্স তৈরি করবে ক্যান আই দিয়ে এবং হচ্ছে কি দিয়ে আই নিড টু দিয়ে তুমি বাক্য তৈরি করবে। দেখো এই জায়গায় 10টা ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ড দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। তোমার ভুল যাক কোনো সমস্যা নাই, তুমি চেষ্টা করো বলার জন্য এবং নিজে নিজে চেষ্টা করো কিভাবে তৈরি করতে হয়। ফার্স্টে তোমার ভুল যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমার এই ভুল যাবে বিধায় তুমি বসে থাকবে, তুমি করবে না। আমি পারি না বলে যদি তুমি বসে থাকো তাহলে তোমার দ্বারা ইংলিশে কথা বলা কখনোই সম্ভব না। দেখো এই 10টা ওয়ার্ড দিয়ে, এই 10টা ওয়ার্ড আমি এখন তোমাদের বলে দেবো, তোমরা এই 10টা ওয়ার্ড দিয়ে তোমরা বাক্য তৈরি করবে। এই 10টা ওয়ার্ড দিয়ে আমি বাক্য তৈরি করে দিব না, দিলে কি তোমরা ওইগুলাই তোমরা লিখবা। তাই আমি চাই তোমরা এই বাক্যগুলো দিয়ে নিজেরা সেন্টেন্স তৈরি করো। দেখো ফার্স্ট আছে বিল্ড, বিল্ড অর্থ কি তৈরি করা, ক্লিন অর্থ কি পরিষ্কার করা, ড্রাইভ অর্থ কি গাড়ি চালানো, ড্র অর্থ কি আঁকা, ওয়াশ অর্থ কি ধোয়া, কুক অর্থ কি রান্না করা, ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ করা, ক্যারি অর্থ বহন করা বা নিয়ে যাওয়া, লিসেন অর্থ শোনা। এই ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও তোমাদের লাভ হয়েছে, যদি একটু হলেও তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে কি একটি লাইক করবে এবং পারলে শেয়ার করে দেবে এবং ধৈর্য সহকারে তোমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।